আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল ওয়ার্কস্পেস ইউজার অ্যাকাউন্টের জন্য ইমেল এলিয়াস ক্রিয়েট করতে হয়। আমি থ্রি ডট মেনু থেকে সরাসরি অ্যাডমিনে চলে যাব। প্যানেলটি ওপেন হলে খেয়াল করুন এখানে ইউজার্স যে অপশনটি রয়েছে সেখানে ক্রিয়েট অ্যান অল্টারনেট ইমেল অ্যাড্রেস বা ইমেল এলিয়াস এখানে একটা অপশন রয়েছে। আপনি এখান থেকেও পারবেন, অথবা ডিরেক্টরি এখান থেকে যে ইউজার্সে যাওয়ার পর আপনার কোন ইউজারের এগেইনস্টে আপনি ইমেল এলিয়াস ক্রিয়েট করতে চান সেটির উপর ক্লিক করবেন এবং সেখান থেকে এটি করতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে এই ইউজারের জন্য করতে চাই, এটার ইমেল হচ্ছে hello@bluebird interactive limited, অর্থাৎ ইউজার নেমটা হচ্ছে হ্যালো। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে এসে বাম পাশে খেয়াল করবেন অ্যাড অল্টারনেট ইমেল, এখানে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখন এই ধরনের একটি বক্স আসবে, অল্টারনেট এখানে আপনি যে ইউজার নেমটি দিবেন, আপনার যে এলিয়াসগুলো ক্রিয়েট করবেন সেই নামটা আপনাকে এখানে দিতে হবে। আমি এখানে একটি নাম দিচ্ছি, সাপোর্ট, এই নামে একটি ইমেল এলিয়াস আমি ক্রিয়েট করব। সো আমি এটা লিখলাম, লেখার পরে সেভ করে দেব। আমার এটি এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে আমাকে যেটি করতে হবে, এটি আমি কেটে বের হয়ে যাব। এখন আমি আমার মূল ইনবক্সে আসব, আমার প্রাইমারি ইনবক্সে আসবো এবং আসার পর সেখান থেকে আমাকে যেটি করতে হবে সেটিংস, অল সেটিংস, এবং এখানে অ্যাকাউন্টস নামে একটা অপশন রয়েছে, এখানে আমাকে আসতে হবে। এরপরে সেন্ড মেল অ্যাজ এই অপশনে আসার পরে আপনাকে অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাকে বলবে আপনি কোন নামে এটা দিতে চান। সো এটা ব্লুবার্ড ইন্টারঅ্যাক্টিভ নামেই আছে। সো আমি এখানে সাপোর্ট লিখব, ইমেল অ্যাড্রেসটা এখানে আমি লিখে দিব। যেটি আমি ক্রিয়েট করলাম। এরপরে হচ্ছে নেক্সট স্টেপ। খেয়াল করে দেখুন আমার যে ইমেলটি বা ইমেল এলিয়াসটি আমি ক্রিয়েট করেছি সেটি এখানে ক্রিয়েট হয়ে গেছে এবং সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এখন আমি ইনবক্সে চলে আসব। আসার পর এবার চেক করব যে আসলে যেটি আমি ক্রিয়েট করলাম এটি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। আমি কম্পোজে চলে যাব এবং সেখান থেকে আমি কোনো একটা কিছু কম্পোজ করব। সো আমি আমার ইমেল আগে থেকে লেখা আছে সেটি আমি এখানে দিয়ে দিলাম। আপনি আপনার মতো করে ইমেল লিখবেন, এটি জাস্ট টেস্ট পারপাস। এখন এখান থেকে আমাকে যেটি করতে হবে, রেসিপিয়েন্ট সিলেক্ট করব, কাকে আমি ইমেলটা পাঠাবো। আমি nazmul@bluebirdinteractive.com এই ডোমেনে বা এই ইমেলে আমি ইমেল করব এবং ইমেল করার সময় এখন দেখেন আমার সিলেক্ট হয়ে আছে hello@bluebirdinteractive.net, হ্যালো ইউজারটা সিলেক্ট হয়ে আছে। আমি এরপর ক্লিক করলে এই যে সাপোর্ট এটি চলে এসেছে এখানে। আমি সাপোর্ট থেকে যদি ইমেল পাঠাতে চাই, আমি এটির উপর ক্লিক করে আমি এটি চেঞ্জ করে নিব। চেঞ্জ করার পর জাস্ট সেন্ড, ইমেলটি সেন্ড হয়ে গেছে। এখন আমি চেক করে দেখব যে আমার ইমেলটি আমার ইনবক্সে হিট করেছে কিনা। আমি এই ইমেল অ্যাড্রেসে ইমেলটি পাঠিয়েছিলাম, দেখুন সাপোর্ট নামে আসছে। আমি ইমেল করেছি আমার মূল অ্যাকাউন্ট, যেটা ইউজার অ্যাকাউন্ট, সেটি হচ্ছে hello@bluebirdinteractive.net থেকে, এবং তার এগেইনস্টে আমি কিছু এলিয়াস ইমেল ক্রিয়েট করেছি। সো ওই এলিয়াস থেকে আমি ইমেলটা করেছি যেটার নাম সাপোর্ট ছিল। আমি ক্লিক করব, ক্লিক করে দেখব যে হ্যাঁ এটা সাপোর্ট থেকেই আসছে। এখন আমি যদি রিপ্লাই করি এটার, তাহলে এটি সাপোর্টেই যায় কি না এটি আমি এখন চেক করব। সো আমি ইমেলে রিপ্লাই করে ফেলেছি। এখন আমি যেটি করব, আমি আমার মূল অ্যাকাউন্টে যেখান থেকে ইমেলটা পাঠিয়েছিলাম hello@bluebirdinteractive.net সেখানে আমি চলে আসছি। খেয়াল করে দেখুন ইমেলটি চলে আসছে। আমি ক্লিক করে দেখি, ওকে হ্যাঁ এটি আমার
এলিয়াস ইমেলের এগেনস্টেই রিপ্লাইটি আমি রিসিভ করেছি। সো এই যে দেখুন support@bluebird.interactive.net। এইভাবে আপনি আপনার ইউজার অ্যাকাউন্টের জন্য ইমেল এলিয়াস ক্রিয়েট করতে পারবেন এবং আপনার এলিয়াস ইমেল দিয়ে ইমেল সেন্ড করতে পারবেন এবং রিসিভ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।